সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই কদমতলীর যে পরিস্থিতিটা দেখতে পারলাম যে এখানে যে লক্ষ লক্ষ টাকার বিনিময় করা হয়েছিল গাছ লাগানোর জন্য, এখানে কোথাও আমরা গাছ দেখছি না। আর এখানে গাছ না লাগানোর কারণে এখানে বেশিরভাগ জায়গাটায় অরক্ষিত অবস্থায় থাকার কারণে এখানে ময়লার ভাগরে পরিণত হয়েছে, যার কারণে এই কদমতলীর এই অবস্থাগুলো আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। আর এখানে প্রায় কদমতলীর এই মোড়ে রোহিতপুর থেকে শুরু করে আটি বাজার, নবাব বাজার, ওইদিকে কেরানীগঞ্জ, কদমতলী, আর এদিকে মাওয়া বিশ্ব রুটের আশেপাশে যতগুলো লোক আসা যাওয়া করে তাদের জন্য একটা দুর্বিষহ একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিমাণে ময়লার স্তূপ, তাতে এখানে সাধারণ পথচারী থেকে শুরু করে নিয়ে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়া এবং বাস ড্রাইভার থেকে শুরু করে নিয়ে এখানে ভ্যান গাড়ি চালক পর্যন্ত, যত শ্রমিক থেকে শুরু করে নিয়ে চাকরিজীবী যারা আছেন সবাই এই ব্যাপারে বলেছে যে এখানে কারো কোনো মাথা ব্যথা নেই যে এখানে যে ময়লার ভাগারে পরিণত হচ্ছে। দিনের পর দিন কদমতলীতে নোংরা বেড়েই চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা এখন দেখি কেরানীগঞ্জ কদমতলীর কি অবস্থাটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কদমতলীর মোড়ের ডান দিকে এটা হচ্ছে মাওয়া রোড, আর এই রোডটা হচ্ছে আপনার এই ঢাকার দিকে যাওয়ার যে রাস্তাটা। আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণে ময়লা এই কদমতলীর এই যে যেটা আপনার সৌন্দর্যের জন্য বানানো হয়েছিল, যে এটা দুই পাশে রাস্তার দুই পাশে রেলিংয়ের মাঝখানে মাটি থাকবে আর এখানে থাকবে সুন্দর সুন্দর গাছ। কিন্তু এখানে গাছ না লাগানোর কারণে দেখেন কি পরিমাণে ময়লা ফেলে রেখেছে। এত পরিমাণে ময়লা আমার মনে হয় না ময়লার ভাগাড়ে আছে। তো আসলে আমরা এটা দিনের পর দিন দেখছি, তাই আমি চিন্তা করেছি যে এসকে টিভির পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো, তাই আজকে ভিডিওটি ধারণ করেছি। দেখেন এই যে বাম সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে যাচ্ছে সোজার দিকে, এটা হচ্ছে আপনার এই কি বলে, এই রোডটাই হচ্ছে আপনার বাম দিকের যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার গুলিস্তান যাওয়ার রাস্তা। আর ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ট্রাক যে আসছে এই রোডটা, এইটা হচ্ছে আপনার এই কি বলে মাওয়া বিশ্ব রোডে যাওয়ার। তো এখানে একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আপনার ডিবির অফিস থেকে শুরু করে নিয়ে ইবনে সিনা হসপিটাল, দিন ফার্নিচার, এবং এখানেই কিন্তু কর অফিস, বিশ্ব ব্যাংকের আওতায় যে ব্যাংকগুলো আছে, বিভিন্ন ব্যাংক, সব ধরনের ব্যাংকও এখানে আপনার রয়েছে। এখানে যে লক্ষ লক্ষ টাকার বিনিময় করা হয়েছিল গাছ লাগানোর জন্য, এখানে কোথাও আমরা গাছ দেখছি না। আর এখানে গাছ না লাগানোর কারণে এখানে বেশিরভাগ জায়গাটায় অরক্ষিত অবস্থায় থাকার কারণে এখানে ময়লার ভাগরে পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখতেছিলেন এসকে টিভির পর্দায় যে কদমতলীর কি অবস্থা। আপনার মূলত এই আশেপাশে টাইলস মার্কেট থেকে শুরু করে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান রয়েছে, যার ভিতরে অন্যতম ইবনে সিনা এবং এখানে ডিবির অফিস এবং কয়েকটি ক্লিনিক পর্যন্ত রয়েছে। ওই চুনকুটিয়া চৌরাস্তা থেকে শুরু করে নিয়ে এই কদমতলীর এই মাথা পর্যন্ত প্রত্যেকটি রেলিংয়ের ভিতরের যেখানে সুন্দর করার জন্য গাছ লাগানোর কথা ছিল, কিছু গাছ আছে, আর এই যে এরকম গাছ কিছু দাঁড়িয়ে আছে, আর অনেক গাছ মারা গেছে। আর গাছগুলো মরে যাওয়ার কারণেই মূলত এখানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বলে এলাকাবাসী বলেছে। এখন আমাদের দাবি এবং এলাকাবাসীর পক্ষ থেকে যেটা দাবি উঠেছে যে এখানে পুনরায় আবার গাছ লাগানো হোক এবং রেলিং দিয়ে যেন এই পরিবেশটা, কদমতলীর পরিবেশটা সুন্দর করা হোক। যেহেতু এটা কেরানীগঞ্জের সুন্দরতম একটা এলাকা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে ইবনে সিনা এবং এখানে রয়েছে হসপিটাল, স্কুল, মাদ্রাসা এবং কি ডিবির অফিসের মতো সরকারি প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে, যার কারণে এলাকাবাসী এবং বিশেষ করে কদমতলীবাসী বলতেছেন যেন এখানে নতুন করে গাছ লাগিয়ে আবারও সুন্দর করা হয় পরিবেশ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এসকে টিভি, মোহাম্মদ রুকনউদ্দিন, কদমতলী, ঢাকা।